নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মানে ভালো না থাকলেও ভালো থাকতে হয় কখনো কখনো। যাই হোক, সবাইকে হ্যাপি হোলি। সবার আশা করি হোলি খুব ভালো কেটেছে। আর আমার বাপের বাড়ির এখানে হচ্ছে আজকে কত তারিখ? 15 তারিখ না? আজকে 15 তারিখ বসন্ত উৎসব পালিত হচ্ছে। সেটা আবার ফার্স্ট টাইম। তো যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে তার জন্য আরও বেশি এক্সাইটেড এখানকার লোকজন। আমি ভেবেছিলাম, বাট এসে দেখছি সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকাই আছে। তো সব কিছুই শেয়ার করবো, কখন কি হচ্ছে না হচ্ছে। চলো দেখতে থাকবো। এই হলো আমাদের এখানকার রাধা গোবিন্দ মন্দির, যে মন্দিরের টানে আমাকে ছুটে আসতে হয়েছে। 3:30টার সময় রায়গঞ্জ থেকে বেরিয়ে 4:30টার মধ্যে এখানে ঢুকে রেডি হয়ে পুজো দেওয়া মানে বিশাল একটা চাপের ব্যাপার, সেটা করেছি আমি। চলো চলো এখানে। হ্যাপি হোলি। তোমাদের বসন্ত উৎসব কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। আমি তো তখন থেকে দেখছি তুমি এক জায়গাতেই বসে আছো। তুই কেমন আছিস পাপিয়া? হ্যাঁ বলো, কি বলবে বলো। কাকে মিস করছো? যাও তাহলে ওখানে যাও। তোমরা কেমন আছো? হ্যাপি হোলি। আমি মনে হয় একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমাদের বসন্ত উৎসবে, তাই বেশি দেরি না করে, বেশ গরম পড়েছিল, খেয়ে নিলাম আখের রস। এবং তারপর আসবে আমাদের রসাপাড়া স্কুল পাড়া মেম্বার ধ্রুবদত্ত মহাশয়, এবং আসবে আমাদের রসাপাড়া স্কুল পাড়া এক্স মেম্বার ভগীরথ রায় মহাশয়, আসবে আমাদের এক্স পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ মহাশয়। মঞ্চে ডাকছি আমাদের এক্স প্রধান অশোক দত্ত মহাশয়কে। যাদেরকে দেখতে পাচ্ছেন সে হলো জ্যাঠতো দিদি, জ্যাঠতো দাদার বউ, সঙ্গে রয়েছে ভাস্তি ভাগ্নি। তো ওরা সবাই চলে এসেছে। আর দিদিকে এই যে এইভাবে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম, এটা হচ্ছে ট্রেন্ডিং চলছে, তাই আমিও করলাম। এবার চলে এসেছি আমার পতিদেবের কাছে। আগে আমার বরকে আবির দিলাম, সুন্দর করে দিয়ে দুজনে গালের মধ্যে গাল ঘুষে নিলাম, যেটা আমরা প্রত্যেকবারই করি, খুব মজা করি। তবে এবারটা একটু অন্যরকম ছিল, কারণ হচ্ছে ওই যে ট্রান্সফারটা সদ্য হয়েছে, তো সেই কারণে। তো মনকে ভালো রাখার জন্য চলে গেছিলাম বাড়িতে গিয়ে যেভাবে খুব আনন্দ করেছিলাম। এখানে গিয়ে সত্যি কথা বলতে মনটাকে আমি একটু ঠিকঠাক করে নিয়ে এসেছিলাম। তাছাড়া রায়গঞ্জে যতদিন ছিলাম ততদিন শুধু হাউমাউ করে কেঁদেছি যে এত গরমের মধ্যে আমার বর কী করে অত দূরে অফিস করতে যাবে। আর এখানকার যে দুর্গা পুজোর সময় যে স্টেজটা, সেখানেই হচ্ছে সমস্ত রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তো সেই কারণে ওখানেই নিয়ে চলে গেছে। এখানকার ওই যে মেম্বার প্রধান, যেহেতু পঞ্চায়েত এলাকা, যা যা হয় আর কি সেটার ফর্মালিটিগুলো মেনটেন করছে। আর এদিকে হচ্ছে গিয়ে কালকেই ছিল, কালকে বলছি এই কারণ 14 তারিখ ছিল এখানে হচ্ছে কীর্তন। তো কীর্তন শেষ হয়েছে, তার পরের দিন এই দোল উৎসবটা উদযাপন করা হচ্ছে। এবার দেখুন আমার মেয়ের কাণ্ডটা। ভাই এসেছে, ভাইকে এই যে একটা করে ফোঁটা দিচ্ছে। শুধু ভাইকে না, প্রত্যেককে ও এরকম করে ফোঁটা দিচ্ছে, একবার না বারংবার। যতক্ষণ ওইখানে ছিল ততক্ষণ সবাইকে ডাকছে, ডেকে নিচু করছে আর একটা করে ফোঁটা দিচ্ছে। তো যাই হোক, মেয়ে এটাতেই আনন্দ পেয়েছে। আর মেয়ের বাবা বিশেষ ভিড়ভাড়টা পছন্দ করে না, তাই চলে গেছিলো ওরা বাড়িতে। আর আমি ছিলাম এখানে একা, মানে দিদিদের সঙ্গে। আর এই যে হচ্ছে এটা আমাদের এখানকার দোল মন্দির। যদিও বা বসন্ত উৎসব এই প্রথমবার হচ্ছে, এর আগে হয়নি, কিন্তু দোল পুজো প্রত্যেকবার হয়। বুড়ির ঘর পোড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে কিন্তু করা হয়। আর এই যে হলুদ কালারের পাঞ্জাবি পরে আছে, হাতে রঙের থাল মানে ট্রে নিয়ে আছে, সেই হচ্ছে মেন উদ্যোক্তা। তো যাই হোক, এই জিনিসটা করে খুবই ভালো করেছে, ভীষণ এনজয় করেছি। প্রথমে আপনারা দেখেছেন যে কেউ আসেনি, আমি একটু বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম। তবে মাঝখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এখন থেকে যে দেখতে পাবেন, সেটা ভীষণ মজা, কতটা আনন্দ করেছি আর কত লোক হয়েছে
ভাবতেই পারিনি প্রথম বছর হিসাবে এখানে তোমাদের কাছে চলে আসলাম একটু ভিডিও করতে। আর শেষে ছিল খিচুড়ি খাওয়া। সব মিলিয়ে ভীষণ ভালো কেটেছে এই দোল উৎসবটি এখানকার। আমি বারবার করে দোল উৎসব বলে ফেলছি, কারণ এখানে তো দোল মন্দিরে দোল পুজোই হতো, আর ওই দোল পুজোর পরে আমরা হচ্ছে গিয়ে ওই একটু আবির মাখামাখি করতাম, সেটাই হচ্ছে দোল উৎসব নামে পরিচিত আমাদের এখানকার। তাই বসন্ত উৎসবটা খুব কম আসছে মাথায়। তো সবাইকে আবির দিচ্ছে, সেটাও একটু তুলে ধরলাম। আর ভীষণ রৌদ্র ছিল, মানে এত রৌদ্র ছিল। আর প্রোগ্রামটা হয়েছিল একদম ভর দুপুরবেলা। তবে হ্যাঁ, ভীষণ মজা করেছি, এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। যতটা কষ্ট নিয়ে গেছিলাম ততটাই আনন্দ করে এসেছি বাড়ি থেকে। এখন সবাইকে এই যে সুন্দরভাবে আবির দেওয়া হচ্ছে, সবাইকে চিনি, সবার সাথে দেখা হচ্ছে। যদি মানে প্রত্যেক বছর কীর্তনের সময় আমি খুব তাড়াতাড়ি চলে যাই, কিন্তু এবারটা একদম ওই সূর্য পূজার সময় গিয়ে পুজো করেছি, তাই সবার সাথে আমার খুব একটা দেখা হয়নি। তো এই সময়টাতেই দেখা হচ্ছে, সবার সাথে গল্প করা, সবাইকে ওই জিজ্ঞেস করা কেমন আছিস, ভালো আছো, কেমন আছো, এটা তো থাকবেই, লেগেই থাকবে। বাপের বাড়ির ওই দিককার লোকজন এরকমই হয়। আর এখানে আমরা ভীষণ মজা করছিলাম। ভিডিওটা আমার দিদির মেয়ে করে দিচ্ছিল, এদিকে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে চলে এসেছে। এই যে আমাকে যা মেটে কালার দিয়ে মাটির মতো রং করে দিয়েছিল না, কি বলবো, খুব জঘন্য লাগছিল। এখন যাচ্ছি এই ভিড়ভাট্টার মধ্যে, এখানে একটু নেচে নিয়ে, মানে জাস্ট 3 মিনিটের মতো এখানে ছিলাম, তারপরে আবার যেখানে প্যান্ডেলটা মানে বানানো হয়েছে সেখানে গিয়ে আমরা নেচেছি। যাই হোক, খুব আনন্দ হয়েছে, সেটা আপনারা উপভোগ করুন। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम। ভয়েস এবার না দিয়ে পারলাম না। এই যে সম্পর্কে হচ্ছে পাড়ার ওই যে বোন, তো তাকেও এই ট্রেন্ডিংয়ের সঙ্গে তাল মিলিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। সিঁদুর বলতে লাল রং। তো যাই হোক, এটা নিয়েও আমরা ভীষণ মজা করেছি, তার জন্য একটু ভয়েস ওভারে দিতে চলে এলাম। ভীষণ মজা করেছি, এতটাই মজা করেছি, সমস্তটা হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ক্যামেরা তো আমি করিনি, তার উপর ছিল না বর। তো যাই হোক, যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকু পুরোটাই ভাগ্নি করে দিয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ ডোনা। चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो এখন বসন্ত উৎসব, রসাখোয়ার বসন্ত উৎসব পালন করে এসে, চশমাটা পরে নেন, পালন করে এসে আইটিসি মলের সামনে দাঁড়িয়ে আছি। রসাখোয়া গরুহাটি আইটিসি মল এখানে হবে, তো সেটাই হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা আজকের মতো, আবার বাসও আছে। আজকে কেমন কাটলো সবার হোলি বল? ভালো, খুব মজা করেছি সত্যি। প্রথমবার রসগোল্লায় কিছু হলেই হলো, সবাই এনজয় করতে খুব ভালোবাসে, আমরা ভীষণ এনজয় করেছি। আর এই যে বড় মেয়ে এখন বড় হচ্ছে, মানে লজ্জা হচ্ছে। আর এই যে ভোগ খাচ্ছে, আমরা ভোগ নিয়ে আসলাম, রাধা গোবিন্দ মন্দিরে ভোগ হচ্ছিল, সেই ভোগ নিয়ে এলাম। আর এই যে বৃষ্টি। তো চলো আজকের মতো ভিডিও শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনো যারা ফলো করনি তারা ফলো করে দিও। বাই বাই সবাই।
ওই যে যেই ছেলেটিকে দেখিয়েছিলাম, যেই প্রোগ্রামের উদ্যোক্তা যে তাপস, সে আবার আমাদেরকে ওই গরুহাটিতে দেখেছে, যেখানে আমি আইটিসি মল করলাম, ওটা জাস্ট মজা করছিলাম। সেখান থেকে বললো যে খিচুড়ি খেতে আয়, খিচুড়ি খাওয়াবো। ও তখন পাতা ঠাতা নিয়ে যাচ্ছিল। তারপর আবার চললাম সেই খিচুড়ির লোভে, গিয়ে সবার প্রথমে আমিই নিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। তারপরে এই বৌদির সঙ্গে দেখা হলো, তাকে একটু ভিডিও করতে গেলাম, সে আবার নেচে দিল। তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।